আসসালামু আলাইকুম। প্রথম গর্ভধারণ, গর্ভাবস্থা, মাতৃত্ব ও শিশু লালন পালনের সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো গর্ভাবস্থায় কি খাবার খেলে সন্তান বুদ্ধিমান ও মেধাবী হবে। গর্ভাবস্থায় প্রোটিনযুক্ত খাবার যেমন ডিম, মাংস, মাছ, বিনস, পাঁচমিশালি ডাল, সিড নিয়মিত খেলে শিশুর মস্তিষ্ক বিকাশ ভালো হয়। কলা, শুকনো ফল, পুদিনা পাতা, সবুজ শাকসবজিতে আয়রন ও ফলিক অ্যাসিড আছে, যা গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্ক বিকাশে বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে। সন্তানের মস্তিষ্কের বিকাশ মায়ের গর্ভাবস্থায় শুরু হয়, সেজন্য এই সময় দরকার মায়ের একটি ব্যালেন্স ও মডিফাইড ডায়েট। সবকিছু অতিরিক্ত না খেয়ে কি খেলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে সেটা খেতে হবে। সাধারণত মায়ের গর্ভাবস্থায় বাচ্চার 25% ব্রেন ডেভেলপমেন্ট ঘটে, তাই গর্ভাবস্থায় মা কি খাবে তার একটি নির্দিষ্ট তালিকা আগে থেকেই প্রস্তুত করতে হবে। আমাদের পরিবেশ ও খাদ্য অভ্যাস পরিবর্তনের কারণে অভিভাবকরা প্রায় তাদের বাচ্চাকে নিয়ে চিন্তিত থাকেন কিভাবে বাচ্চা ব্রেইনি হবে। প্রথমত চিন্তা করতে হবে গর্ভাবস্থায় মায়ের খাদ্য তালিকা কেমন ছিল, কারণ গর্ভের সময় ভ্রূণের মস্তিষ্ক 25% ডেভেলপমেন্ট হয়ে যায়। খাবারে পর্যাপ্ত মাছ, মাংস, ডিম, দুধ থাকতে হবে। বাদাম বাচ্চা ও যে কোনো বয়সের আইকিউ লেভেল বাড়ানোর জন্য প্রয়োজনীয়। জন্মের পর শিশু যখন মায়ের দুধ খায় তখন প্রস্তুতি খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এই সময় মস্তিষ্কের বাকি 75% অংশ ডেভেলপমেন্ট হয়ে যায়। সপ্তাহে 2 দিন আয়রনযুক্ত খাবার যেমন সামুদ্রিক মাছ খাবেন, যা বাচ্চার আইকিউ তীক্ষ্ণ করবে। জন্মের 6 মাস পর বাচ্চাকে দুধ ও দুধের তৈরি খাবার, সুজি, সেমাই, সাগুতে বাদাম গুঁড়া মিশিয়ে খাওয়ালেও বাচ্চার মেধা শানিত হয়। ধীরে ধীরে খাবারের পরিমাণ ও ধরন বাড়ালে বাচ্চার পরিপাকতন্ত্র শক্তিশালী হয়। খিচুড়ির সঙ্গে প্রথমে ডিমের কুসুম, যাতে প্রোটিন ও ক্লোরিন থাকে, যা নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। ডিমে বি কমপ্লেক্স থাকে। ডিমের কুসুম 1 কাপ পানির সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন। কুসুম খেলে বাচ্চার 1 থেকে 1.5 ঘন্টা খিদে পাবে না। 7-8 মাসে ডিমের সাদা অংশ খাওয়াবেন, যাতে অ্যাম্বুলিয়াম থাকে। এর বিকল্প পৃথিবীতে আর তৈরি হয়নি। ছোটবেলা থেকে ড্রাই ফ্রুটস যেমন চেরি, খেজুর, কিশমিশ, পাম ফ্রুট খেলে ক্যালোরি চাহিদা পূর্ণ হয়। মুরগি থেকে মাছের দিকে বেশি জোর দেবেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মাছে থাকে। মাছ ভেজে বা ভুনা করে হালকা বেক করে বাচ্চাকে খাওয়াবেন। ভালো তেলে ওমেগা 3 ও 6 ফ্যাটি অ্যাসিড থাকে। 1 চামচ ঘি সপ্তাহে 1 বা 2 বার ব্যবহার করবেন। ব্রেইনের কর্মক্ষমতা জেনেটিক বিষয়ের উপর নির্ভর করে এবং বাচ্চা তার বয়স অনুযায়ী পর্যাপ্ত ঘুমাবে। প্রেগন্যান্সিতে অতিরিক্ত ওজন না বাড়িয়ে কি খাবেন, কিভাবে খাবেন সেই বিষয়ে একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শ গ্রহণ করুন। সন্তান যেন বুদ্ধিমান ও মেধাবী হয়, এই প্রত্যাশা সব বাবা মারই থাকে। এই কারণে গর্ভবতী নারী শিশুর কথা চিন্তা করে স্বাস্থ্যকর খাবার খান এবং স্বাস্থ্যসম্মত উপায়ে চলেন। পুষ্টিকর খাবারের অভাবে শিশুর মস্তিষ্ক বিকাশে বাধাগ্রস্ত হতে পারে। আবার জন্ম নেওয়া শিশু পরবর্তীতে নানা ধরনের সমস্যায় ভুগতে পারে। যেহেতু বুদ্ধিমান ও মেধাবী সন্তান চান, বাবা মায়েরা কাজেই তার মস্তিষ্ক গঠনের উপর জোর দিতে বলেছেন বিশেষজ্ঞরা। জন্মের প্রথম 2 বছর সন্তানের জন্য দরকার মস্তিষ্কের সঠিক বিকাশ। এর জন্য গর্ভাবস্থায় যে খাবারগুলা খেতে হবে তা জেনে নিন। খাদ্য তালিকায় কিছু খাবার থাকলে গর্ভাবস্থায় শিশুটি মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হয়। আসুন জেনে নিই সেসব খাবার সম্পর্কে। প্রোটিনযুক্ত খাবার। গর্ভাবস্থায় প্রোটিনযুক্ত খাবার যেমন ডিম, মাংস, মাছ, বিনস, পাঁচমিশালি ডাল, সিড নিয়মিত খেলে শিশুর মস্তিষ্ক বিকাশ ভালো হয়। মাছ, সাইমন, টুনা, ম্যাকরেল ইত্যাদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য খুবই জরুরি। গবেষণায় দেখা গেছে যেসব মায়েরা গর্ভাবস্থায় সন্তানের 2 বারের বেশি মাছ খায় তাদের সন্তান বুদ্ধিমত্তা বা আইকিউ বেশি হয়। ডিম অ্যামিনো অ্যাসিড কোলিন সমৃদ্ধ, যাতে মস্তিষ্ক গঠন ভালো হয় ও স্মৃতি শক্তি বৃদ্ধি পায়। গর্ভবতী নারীদের দিনে অন্তত 2টো করে ডিম খাওয়া উচিত, যার থেকে ক্লোরিন মেলে। ডিমে থাকা প্রোটিন ও আয়রন জন্মের সময় ওজন বাড়িয়ে দেয়। আয়োডিনের অভাবে বিশেষ করে গর্ভাবস্থায় প্রথম 12 সপ্তাহে সন্তানের আইকিউ কম দিতে পারে।
গর্ভ অবস্থায় আয়োডিনযুক্ত লবণ খান। এছাড়া সামুদ্রিক মাছ, ডিম, দই ইত্যাদি খেতে পারেন। সবুজ শাকসবজি, পালং শাকের মতো পাতাবহুল শাক, ডাল ইত্যাদি ফলিক অ্যাসিড সরবরাহ করে। এছাড়া ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট ভিটামিন বি12 এর সঙ্গে খাওয়া উচিত। ব্লুবেরি গুলো হলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা ব্লুবেরির বিকল্প হিসেবে স্ট্রবেরি, রাসবেরি, ব্ল্যাকবেরি বা কালো জাম, টমেটো, বিনস এবং এক ধরনের ডাটা গাছ বিশেষ খাওয়া যেতে পারে। আয়রন ও ফলিক অ্যাসিড, কলা, শুকনো ফল, পুদিনা পাতা, সবুজ শাকসবজিতে আয়রন ও ফলিক অ্যাসিড আছে, যা গর্ভস্থ শিশুর মস্তিষ্ক বিকাশে বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে। এছাড়া গর্ভধারণের আগে থেকে ফলিক অ্যাসিড সেবন অনাগত সন্তানের জন্মগত ত্রুটির প্রতিরোধে সাহায্য করে। আমন্ড স্বাস্থ্যকর স্নেহ পদার্থ, ফ্যাট, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই এবং প্রোটিনে পরিপূর্ণ হলো আমন্ড। মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিকারী ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমন্ডে প্রচুর পরিমাণে পাওয়া যায়। প্রতিদিন এক মুঠো করে আমন্ড খেলে আপনি সক্ষম হবেন জন্ম মুহূর্ত থেকে বুদ্ধিমান একটি সন্তান প্রসব করতে পারবেন। গর্ভাবস্থায় মটরশুঁটি গ্রহণ সন্তানের বুদ্ধি বিকাশে সহায়তা করে। আখরোট ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর। ওমেগা 3 যুক্ত খাবার সাধারণত গর্ভধারণের চতুর্থ মাস থেকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খাদ্য তালিকায় বেশি রাখতে হবে। কুমড়োর বিচি, সূর্যমুখী বিচি, সামুদ্রিক মাছ এবং স্যালমন, টুনা, ম্যাকরেল ও কড লিভার অয়েলে প্রচুর ওমেগা 3 থাকে। সামুদ্রিক মাছ DHA এবং EPA থাকে, যা পরবর্তী সময়ে শিশুর বুদ্ধিমত্তা বিকাশ ঘটাতে সাহায্য করে। সন্তানের স্নায়ুকোষ গঠনের জন্য আপনার শরীর প্রচুর পরিশ্রম করে, এজন্য আপনার বাড়তি কিছু প্রোটিন লাগবে। আপনাকে প্রোটিনযুক্ত খাবার বেশি করে খেতে হবে, যেমন দইয়ে ক্যালসিয়াম আছে, যা গর্ভ অবস্থায় প্রয়োজন হয়। কোলিনযুক্ত খাবার, ডিমের কুসুমে প্রচুর কোলিন থাকে। গর্ভ অবস্থায় শিশুর মস্তিষ্ক বিকাশে এবং স্মৃতিশক্তি বাড়াতে কোলিনের বিকল্প নেই। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, সবুজ শাকসবজি, বিশেষ করে পালং শাক, বাঁধাকপি, ব্রোকলি, গাজর, টমেটো, বিনস দৈনন্দিন খাবার তালিকায় রাখতেই হবে। এগুলো লুটোইন নামে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যা মস্তিষ্কে কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। বাদাম, কালো জামও খেতে পারেন গর্ভ অবস্থায়। এগুলো বিদ্যমান ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট শিশুর স্মৃতিশক্তি বাড়ায়। ভিটামিন ডি যুক্ত খাবার, পনির, গরুর মাংস, কলিজা এই জাতীয় খাবারে প্রচুর ভিটামিন ডি থাকে। গর্ভ অবস্থায় মায়ের শরীরে ভিটামিন ডি এর অভাব হলে শিশুর মস্তিষ্ক বিকাশ সঠিকভাবে হয় না। এজন্য গর্ভবতী মাকে ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত সূর্যের আলোয় কিছু সময় থাকতে হবে। খাদ্য তালিকায় দুধ বা দইও রাখতে হবে। কপার ও জিঙ্ক, খাদ্য তালিকায় কপার সমৃদ্ধ খাবার যেমন কাজু বাদাম, অ্যাভোকাডো, মটরশুঁটি, বিনস, বিট ও জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন খাদ্য জাতীয় খাবার, ছোলা, গরুর মাংস পরিমাণ মতো রাখতে হবে। এতে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের কোষ সঠিকভাবে বাড়ে। আয়োডিন সমৃদ্ধ খাবার, সন্তানের বুদ্ধিমত্তা বিকাশে আয়োডিন খুব জরুরি, এজন্য খাবার তালিকায় প্রতিদিন আয়োডিনযুক্ত খাবার রাখতে হবে। আয়োডিনযুক্ত লবণ রাখতে হবে। সামুদ্রিক মাছ, ডিম, কলিজা, গলদা চিংড়ি, ভুট্টা খেতে পারেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব।